মাঝে মাঝে স্ত্রীকে মায়ের থেকেও বেশি ভালোবাসতে হয়। প্রিয় ভাই ও বন্ধুরা, বিষয়টি অ্যানালাইসিস করবেন। একটা স্ত্রী, একটা মেয়ে কিন্তু সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে, আপনার অর্ধাঙ্গিনী হয়েছে, আপনার লিবাস হয়েছে। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। সে হচ্ছে তোমাদের ড্রেস, তোমরা হচ্ছে তাদের ড্রেস। তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তুমি তাকে ভালোবাসবে না কেন? তাকে তুমি প্রায়োরিটি দিবে না কেন? মাঝে মাঝে মায়ের থেকেও বেশি তাকে ভালোবাসতে হয়। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না যে মায়ের ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, রাসূলের হাদিসের ভিতরে ঘোষণা দেওয়া হয়েছে। বাবার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাবাকে বলা হয়েছে চতুর্থবার, 3বার মায়ের কথা বলা হয়েছে। সেই মায়ের থেকেও বেশি ভালোবাসতে হবে স্ত্রীকে। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কোরআন কি এটা বলেছে? হ্যাঁ প্রিয় ভাই বন্ধুরা, একটা মা, সে মায়ের কিন্তু অনেক সময় তার চাহিদা পূরণ করার জন্য, তাকে দেওয়ার জন্য, তার মনে করেন যে ঈদের সময় তাকে আপনি যদি 500 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দেন, কিছু একটা দেন, হয়ে যাচ্ছে। কারণ আপনার আরও 5টা ভাই রয়েছে, তারা কিছু কিছু অংশ তাকে দিচ্ছে। আপনি ঈদের সময় তার পিছনে 2000 টাকা খরচ করলে আরও 5 ভাই আছে, বোন আছে, আর রিলেটিভ আছে, আরও দেওয়ার লোক আছে, তাকে দেখা যাচ্ছে 10,000 টাকা 20,000 টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। ঈদের সময় সে চাইলে কিছু কেনাকাটা করতে পারবে। এই ঠিক একই পর্যায়ে আপনার স্ত্রীকে যদি আপনি 500 টাকা দেন, 2000 টাকা দেন, এই বাচ্চারে 2000 টাকা দিয়ে কী করবে? 2000 টাকা যদি কেনাকাটা করে দেন, কি হবে তার? এই সেন্সে আমি বলেছি, মায়ের থেকে ওয়াইফকে বেশি ভালোবাসা যায়। কারণ তার তো আর কেউ নাই, সে তো আপনার কাছে এসেছে। তার বাবা, তার ভাই কি দেবে? মনে করেন তারাও নাই দুনিয়াতে, আপনার উপরে ডিপেন্ডেন্ট এই মেয়েটা। আপনার ওয়াইফ, আপনার স্ত্রীটা আপনার উপরে ডিপেন্ডেন্ট। আপনি তখন যদি বলেন আমার মাকে যা দিয়েছি তোমাকে তাই দিব বা তার থেকে কম দিব, নেভার। এই জায়গায় আপনি মিস্টেক করবেন, আপনি ভুল করবেন। আপনার মার তো আরও দেওয়ার আপনার ভাইরা আছে, তারা দিয়েছে। আমি বলছি না আপনি তার সঙ্গে পাল্লা দেওয়াবেন, তবে পাল্লা কম বেশি দেওয়ার ব্যাপারে যখন করাবেন না, এই ব্যাপারটাও ভাবতে হবে আপনার। কারণ আপনার মাকে দিয়েছে, আরও কেউ দেখেছেন আপনি স্ত্রীকেও যদি একটা দিয়ে রাখেন বা হচ্ছে সেই পরিমাণে দেন, বেচারিটি কোথায় যাবে? এরকমভাবে একটা দুইটা পর্যায়ে নয়, হাজার হাজার পর্যায় রয়েছে যে ক্ষেত্রে আপনার স্ত্রীকে ভালোবাসবেন। শারীরিক বিষয় যদি বলি, মানসিক বিষয় যদি বলি, আপনার মাটি নাই পৃথিবীতে, বা আপনি শারীরিক বিষয়গুলি আপনি কার কাছে চাহিদা পূরণ করেন? আপনার ওয়াইফের কাছে আসেন। আপনার মা আপনার মানসিক চাহিদা পূরণ করবে। মায়ের কোলে মাথা রাখলে, মা যদি হাত বোলায় দেয় মাথার ভিতরে, আপনার পৃথিবী, আপনার স্বর্গ এটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ওয়াইফও কিন্তু আপনার স্বর্গ। আপনার শারীরিক চাহিদা পূরণ করে, আপনার মানসিক চাহিদা পূরণ করে, আপনার আর্থিক বিষয়ে সে সাপোর্ট দেয়, আপনার পাশে থাকে। আপনার মা আপনার কাছে কতদিন থেকেছে? মায়ের কাছে কতদিন ঘুমিয়েছে? মায়ের কাছে থেকেছেন আপনি ছোট্টবেলা থেকে 3 বছর, 5 বছর, হায়েস্ট 7 বছর। তারপরে মায়ের থেকে বিছানা আলাদা হয়েছে। রাতের বেলার ঘুমটা কিন্তু আপনার স্ত্রীর কোলের মধ্যেই হয়, আপনার মায়ের কোলের মধ্যে কিন্তু হয় না রাতের বেলা। মানসিক শান্তি সেইখানেই পান। আমি ওই যে প্রথমে যেটা বলেছি, এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মায়ের থেকে স্ত্রীকে বেশি ভালোবাসতে হবে, 100%। হ্যাঁ, এই বিষয়গুলি যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনার কষ্ট হবে না। তবে আপনি যদি আমার হেডিং শুনে, প্রথমে কথা শুনেই খেপে যান, কি বলেছে ভাবতে হবে, বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনার বিষয়টি ক্লিয়ার হবে। প্রিয় ভাই বন্ধুরা, আমি এটাই বোঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আমি রব্বুল আলামিন স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করে দিলাম। তোমরা যদি স্ত্রীদেরকে ভালোবাসতে পারো, তাদেরকে ভালোবাসা দিয়ে কলিজার ভিতরে রেখে দিতে পারো, তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের প্রত্যেকটি চলাফেরা, প্রত্যেকটি কার্যক্রম, প্রত্যেকটি কথাবার্তা, প্রত্যেকটি সময় পার করা, এটার মধ্যে আমি আল্লাহ প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে তোমাদেরকে আমি সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা যারা আছি, আমরা প্রত্যেককে স্ত্রীকে সুন্দর ভালোবাসা দিয়ে কলিজার ভিতরে হৃৎকুঠুরে জায়গা দিয়ে দিব, অর্ধাঙ্গিনী বানিয়ে নিব। আমরা তাদেরকে কোলে টেনে নিব, ভালোবাসা দিব। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীকে, আমাদের